জি আপু, আসসালামু আলাইকুম। আপনি বলেছেন ডায়েট করি কিন্তু পেট একটু বড়, যদি এই পানিতে কি কি দিছো বলো। এটার কথা বলেছো? হলুদের টক। এটা বানানোর রেসিপিটা আমার টিকটকে আছে, তারপর আমি শর্টকাট বলে দিচ্ছি। পেট কমানোর রেসিপি। এটা আমি সেল করি না, আমি কোনো প্রকারে কোনো কিছু সেল করি না বাবা। বারবার আমাকে কোশ্চিন করবা না আপু এটার দাম কত, এটার দাম কত। আমি ভাই সেল করি না, আমি রেসিপি বানাই। ঠিক আছে, মানুষের হেল্প করার জন্য আমি রেসিপি বানাই। এটার বানানো হচ্ছে কাঁচা হলুদ, রসুন, তেঁতুল এবং দারুচিনি। এই চারটার মিশ্রণ একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিবা। এটা ফ্রিজে সংরক্ষণ করা যায়। 1 মাসের জন্য বানাইলেও অর্ধেকটা রাখবা ডিপে, এবং নর্মাল ফ্রিজে 10 দিন ভালো থাকে। ওকে, মানে রসুন, কাঁচা হলুদ এবং তেঁতুল এক পরিমাণ নিবা, আর দারুচিনিটা অল্প পরিমাণে। ঠিক আছে, দারুচিনিটা অল্প পরিমাণে নিয়ে সব একসাথে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিবা, যেন এটা ঘন থাকে, পাতলা না হয়ে যায়। ওকে, আর এটা রোজ সকালে খালি পেটে, রাত্রে খালি পেটে খেতে হবে। ঠিক আছে, আর কেউ যদি মশলা ডিটক্স ওয়াটারটা খায়, আমার এটার আধা ঘন্টা 1 ঘন্টা পরে খেতে হবে এটা। ওকে, আর এটা খেলে কি হয়, পেটের চর্বি কাটে খুব দ্রুত। যাদের পিরিয়ডের প্রবলেম, পিরিয়ড হয় না, মেডিসিন ছাড়া খাইলে হয় না, আমার গ্রুপে বিশেষত্ব কাজ কি জানো? পিরিয়ড ক্লিয়ার করা। রে, যাদের পিরিয়ড, যে আপুদের পিরিয়ড ক্লিয়ার না, আমার গ্রুপে আসবেন, পিরিয়ড ক্লিয়ার। ঠিক আছে, শুধু এটা খেয়ে না, অনেক কিছু খেতে হয়, খেয়ে পিরিয়ড ক্লিয়ার হয়ে যায়। এবং কি বলে, যাদের বেবি কনসিভ করতে প্রবলেম হয়, ডায়েটের পাশাপাশি এগুলা খেলে জ্বরে খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এটা এবং মশলা ডিটক্স, এই দুইটা, এটা হচ্ছে মেডিসিন। হ্যাঁ, যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা এগুলো খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো আল্লাহ হাফেজ, বাই বাই।